তার কারণ কোনো বক্তা কোনো আলেম কোরআনের হক কথা বলার কারণে সত্য কথা বলার কারণে গুম হয়ে যাক, এটাকে আমরা চাই? আমরা গত 16 বছর স্বৈরাচার হাসিনের আমলে দেখেছি আলেমদের গুম করত, আয়না ঘরে বন্দি করত, বিভিন্ন জায়গায় হত্যা করে বিদায় করে দেওয়া হতো। আবার নতুন দেশে আমাদের প্রিয় ভাই সাইদুল ইসলাম আসাদ গুম হবে, তার পরিবার কান্না করবে, এটা সহ্য করা যায় না। প্রশাসনকে বলি, আপনারা যদি চেষ্টা করেন 12 ঘন্টায় তাকে বের করা সম্ভব। কে বা কারা তাকে গুম করলো, কোথায় তাকে নিয়ে যাওয়া হলো, কোথায় আটকে রাখা হলো, কাদের মাধ্যমে হলো, এটা জাতির সামনে প্রকাশ করতে হবে। তার কারণ আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগুণ হলো নবী গুণের ওয়ারিস। আর নবী রাসূল পৃথিবীতে আসবে না, এখন আলেমেরাই দুনিয়ার মধ্যে থাকবে। ওই আলেমদের গুম করবে, নির্যাতন করবে। আলেমদের নির্যাতন করা মানে সরাসরি রাসূলকে নির্যাতন করা। আর আল্লাহর কোরআন বলে নুতুল্লিম বাদা যালিকা জানিম, আলেমদের সঙ্গে যারা বেয়াদবি করে এরা কখনো বৈধ সন্তান হতে পারে না, এরা পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রশাসনকে বলি, 12 ঘন্টার ভেতরে তার সন্ধান তার পরিবারের মধ্যে দিয়ে দেন। যদি না দেন আপনারা ব্যর্থ বলে গণ্য হবেন। তাহলে বলতে চাচ্ছিলাম, রসুলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাকে এই সমাজের ইমাম হতে। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। সুন্দর করে চুম্বক কিছু কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবী যেই জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের ভেতরে হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি চেষ্টা করলো এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো 23 বছর ধরে চেষ্টা করার পরে এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ যশোর মুসলমান বোঝার চেষ্টা করবেন, নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলেন। নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, এই কোরআন জমিনে বাস্তবায়ন হয়ে গেল, এই জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। নবীর জীবনটাকে 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। 17 থেকে শুরু করে 40 পর্যন্ত নবুয়ত পাওয়ার আগে 23 বছর, আবার 40 থেকে শুরু করে 63 পর্যন্ত নবুয়ত পাওয়ার পরের হলো 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। পরের 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। এ কথা কি বোঝা যায়? ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয়, স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে তার দলের দ্বারা শান্তি কায়েমের চেষ্টা করেছে, কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারে নাই। নবীজির বয়স যখন 40 বছর হলো, নবীজির উপরে কোরআন নাজিল হলো, নবী কোরআন জমিনে কায়েম করলেন, তারপরে শান্তি প্রতিষ্ঠা হলো। এখান থেকে রসুলের সিরাতের শিক্ষা হলো, এই বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল এই জমিনে শান্তি কায়েমের জন্য ঘোষণা দিচ্ছে, ওই দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না, যেই দল এই জমিনের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেন ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে দলাদলি করে 1 বছরে 110 জন কুপকাত। কথা বলেন না কেন? তার মানে বোঝা গেল শান্তির জন্য কি লাগবে। অথচ আমাদের মনে দুঃখ এবং কষ্ট, স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, জুলুম বন্ধ হয়নি। এই যে 2 দিন আগে নোয়াখালীতে আমাদের ছাত্র ভাইরা
একটা মসজিদের ভেতরে কোরআনের দার্সের প্রোগ্রাম করেছে, দার্সুল কোরআন প্রোগ্রাম চলতেছিল, ওই মসজিদের ভেতরে সন্ত্রাসীরা গিয়ে তাদেরকে হামলা করেছে। ভালো করে বোঝেন দার্সুল কোরআন কাকে বলে, তাফসিরও যা, দার্সুল কোরআনও তা। এক জায়গায় যখন কোরআনের দার্স হয়, যে আয়াত সম্পর্কে দার্স হবে, এই আয়াতের শানে নজুল কি, নামকরণ কেন করা হলো, নাজিলের প্রেক্ষাপট কি, ব্যাখ্যা কি, শিক্ষা কি, তার মানে যেই আলোচনায় কোরআনের মূল সার নির্যাস প্রকাশ করা হয়, সেই দার্সুল কোরআনের প্রোগ্রামে হামলা করে যারা রক্তাক্ত করলো, এরা জালেম ছাড়া কিছু হতে পারে না। কারণ আল্লাহর কোরআন বলেছেন, ওমা নাজলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, ওরাই হলো সবচাইতে বড় জালেম যারা মসজিদের ভেতরে মানুষদেরকে আল্লাহর কোরআনের কথা বলতে বাধা দেয়। এখন আবার অনেকেই ফতোয়া দিচ্ছে যে মসজিদে রাজনীতি চলবে না, মসজিদে কোরআনের কথা চলবে না। হ্যাঁ, তাদের কথা ঠিক, মসজিদে রাজনীতি চলবে না, তবে কোন রাজনীতি? যারা বাপ দাদার রাজনীতি করে। কিন্তু যারা নবীর রাজনীতি করে, আমার নবী মসজিদুল নববীর ভেতর থেকে এই কোরআন দিয়ে মদিনা নামক রাষ্ট্র পরিচালনা করেছে। তার মানে মদিনার সংসদ ছিল ওই মসজিদুল নববী, মসজিদ থেকে রাষ্ট্র পরিচালনা হয়েছে। তার মানে যাদের রাজনীতি কোরআনের রাজনীতি, রসুলের রাজনীতি, এদের রাজনীতি মসজিদ কেন্দ্রিকই হতে হবে। আর যারা বাবার রাজনীতি করে, দাদার রাজনীতি করে, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, মানব রচিত আইন দিয়ে রাজনীতি করে, তাদের রাজনীতি মসজিদে চলবে না। ফতোয়াটা ভালো করে বুঝবেন। আমার নবী মদিনা নামক রাষ্ট্র মসজিদ থেকে চালাইছে না? সাহাবীদেরকে কোরআনের আলোচনা করেছে না? তে ওরা দারসুল কোরআন প্রোগ্রাম করতেছে, আপনারা হামলা করলেন কেন? প্রয়োজনে আপনারাও আর এক মসজিদে দারসুল কোরআন প্রোগ্রাম করেন, আমরাও যাব। কোরআনের সাথে তো কোনো শত্রুতা নাই। কোরআনকে কেন বাপদাদার সম্পত্তি? কোরআন সকলের, সমস্ত মুসলমানের, সমস্ত হিন্দুর, সমস্ত বন্ধুর, মানে বৌদ্ধর। কোরআন হলো সবার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলতে চাই, দয়া করে হিংসা করতে গিয়ে কোরআনের প্রোগ্রামে হামলা করে মসজিদকে রক্তাক্ত করবেন না, আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে না। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও, জমিনে দিন কায়েমের আন্দোলন করো, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, কখনো তোমরা বিচ্ছিন্ন হইও না। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং ক্ষমতায় যাওয়ার পরে এই কোরআনের 4 কর্মসূচি যারা বাস্তবায়ন করবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। তার কারণ চিৎকার করে বলে, শান্তির জন্য লাগবে কি? এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বর্ণনা করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়া মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। সূরা তাহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, এই কোরআন বাদ দিয়ে যারা জীবন পরিচালনা করবে, এদের জীবনের ভেতরে আমি আল্লাহ কোনো শান্তি রাখবো না। মাঈশাতান দঙ্কা, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর এই জীবনের ভেতরে কোরআন বাদ দিয়ে যারা জীবন চালাবে, ওই আখিরাতের ময়দানে আমি তাদের 2 চোখকে কানা করে, অন্ধ করে হাসরের ময়দানে উত্তোলন করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন যারা মেনে চলবে না, তাদের 2 চোখে অন্ধ করে হাসরে কে উঠাবে? আর তাদের জীবনে অশান্তি দেবে কে? তাহলে জোরে বলেন, শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম
ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যারা বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? একটা পাইপ আস্তে 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 আপনাদের যশোর ঝেকর গাছাতেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে যশোর জেলাতে যত বড় বড় হুজুর আছে, ইমাম, মজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? এই কথা বলেন হবে? আচ্ছা, যশোর জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি আসে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতা এবং ঝাঁটাপিটা করে যতদিন বিদায় করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতা এবং ঝাঁটাপিটা করে আগামীর পার্লামেন্টে কোরআন ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করার পক্ষে কারা কারা আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান। দাম দেখে একজন তাকবীর দাম দেখি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই ভাই এক কাপ চা দেন। এই রাজু ভাই, যতক্ষণ ঠিক আছে ততক্ষণ আলোচনা চলবে। কি বলেন আপনারা? আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসবে? তাহলে চিৎকার করে বলেন রাসূলের সিরাত অনুসরণ করা কি? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। পুরো কোরআনটা গবেষণা করে আমি লক্ষ্য করে দেখেছি আল্লাহ কোন নবীজির জীবনকে অনুসরণ করাকে কেন ফরজ করে দিল। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? এই যে আমি বসে আছি একেবারে মাঝ দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, নবীর জীবন অনুসরণ করতে হবে, এর পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, নবীর জীবন অনুসরণ করা ফরজ, এর পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দেনা সাউন্ড বাজতিছে, তারপর আপনি আলসামি করতেছেন না? এ যশোর ঝিকুরগাছার মুসলমান, গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি, নবীর জীবন অনুসরণ করতে হবে, এর পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোর হলো না। আমি এই তিনটা কারণ সম্পর্কে অবশ্যই আলোচনা করব। তবে পর্দার অন্তরালে মা বোনেরা আছে না নাই? আমার নবীজি ওই মসজিদুল নববীর ভেতরে সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, এ সাহাবীরা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো, মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল যদি তারা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। চিৎকার করে বলেন আমল কয়টা? জান্নাত কয়টা? হযরত আলী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ,
এই চারটে আমলগুলো কি কি দয়া করে বলেন তো দেখি। নবীজি ডাকতে বলেন, 1 নম্বর হলেন নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো দেখি আমল করতে হবে কয়টা? 1। কে রে ভাই, মুখস্থ করলে কি গুনাহ হবে? আজকে যেই ওয়াজ করতেছে মুখস্থ করেন, সারা জীবন বইয়ের কাছে করা লাগবে। এ মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো আমল করতে হবে কয়টি? 1, 2, 3, 4। এই আলোচনা ফাতেমা শোনার পরে নবীজির কাছে দৌড়ে চলে গেলেন। নবীজির কাছে যাওয়ার পরে ডাক দে বলে, বাবা আপনি নাকি বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে, এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। আপনার কাছে জিজ্ঞেস করি, এই 4টা আমলই জরুরি, তবে আপনার কাছে জিজ্ঞেস করি বাবা বলেন এই 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমল কোনটি? ফাতেমা কি প্রশ্ন করছে আপনাকে বুঝতে পারছেন? আমল 4টাই দরকার, তবে 4টার ভেতরে সবচাইতে দামি আমল জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। হ্যাঁ, এখন মা বোনদের কখন আটকায় রাখলাম, ওরা থাক। এখন বলেন নবীর জীবন অনুসরণ করা ফরজ কয়টা কারণে? 3টা। খারাই ভুলে গেছেন। 3টা। কয়টা? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। বাপদাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আপনাদের মধ্যে আসি নাই। শর্টকাটে ছোট্ট করে একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ নবীর জীবন অনুসরণ করাকে 3টা কারণে ফরজ করে দিলেন। তার মধ্যে প্রথম নাম্বার কারণটা কি? আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সূরা আযাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে বর্ণনা করে বলেন, আল্লাহ বলে এই পৃথিবীর মানুষেরা আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি, নবী ব্যতীত অন্য কারো আদর্শ গ্রহণ করা যাবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলো আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। এখন আপনাদের জিজ্ঞাসা করি, হে যশোরের মুসলমান, নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করলে যেতে হবে কোথায়? তার মানে বোঝা গেল নবী ছাড়া অন্য কারো আদর্শ গ্রহণ করা যাবে। কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো এই যশোর জেলার ঝেকরগাছার ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এই রকম লোক আমাদের থানার মধ্যে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়। এ বঙ্গবন্ধু চেনেন না? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্কস লেনিনের আদর্শ গ্রহণ করেছে। তার মানে বোঝা গেল নবীকে বাদ দিয়ে যদি কেউ অন্য কারো আদর্শ গ্রহণ করে বিনে হিসেবে যেতে হবে কোথায়? তার মানে বোঝা গেল নবীর আদর্শ ধরা ছাড়া কোনো উপায়, নবীর জীবন অনুসরণ করা লাগবে। 2 নাম্বার কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতিস, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ পৃথিবীর মানুষেরা হযরত ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে
আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীর মধ্যে এসেছে, আমি কারো চরিত্রের সার্টিফিকেট দেই নাই, কিন্তু নবীর ক্ষেত্রে বলে দিলাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি নবীর জীবনের মধ্যে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। কিছু সাহাবীর আম্মাজান মাইশা সিদ্দিকার কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, আম্মাজান মাইশা সিদ্দিকা, আপনি একটু দয়া করে বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল। আম্মাজান ডাক দেয় বলে, এ পৃথিবীর মানুষেরা, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। এমন সময় আম্মাজান মাইশা সিদ্দিকা বলে, রে পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। একেবারে পবিত্র কোরআন ছিল যা, আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইফ ছিল তা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজির জীবন অনুসরণ করা আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। তার মধ্যে 3 নম্বর কারণটা কি, এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা, তাফসিরে ফি জিলালিল কোরআন, আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলেন, এই যে আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যতগুলো জগৎ সৃষ্টি করেছি, প্রত্যেকটা জগতের ভেতরে আমি আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এ যশোর জিকুর গাছার মুসলমান, গভীর মনোযোগ। আর আমি আপনাদেরকে কষ্ট দেব না, ছোট্ট করে দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। নবী কেমন রহমত ছিল এই বিষয়টা বোঝানোর পরে সামনের দিকে চলে যেতে চাই। আমার নবীজি যখন জন্মগ্রহণ করেন নাই, নবীজির বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা। নবী যেদিন মায়ের গর্ভের মধ্যে আগমন করেছে, আমার মায়ের গর্ভের মধ্যে আগমন করার সাথে সাথে ওই আমিনা যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, তার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়ে পুরো মক্কা শহরের মধ্যে প্রবাহিত হওয়া শুরু করে দেয়। এই দৃশ্য দেখার পরে মক্কার মানুষের উপর আশ্চর্য হয়ে গেলেন। এই মক্কা সমাজের রীতি এবং নীতি হলো, কোন মহিলার যদি স্বামী মারা যায় সে সুগন্ধি ব্যবহার করতে পারে না। অথচ আব্দুল্লাহ জমিন থেকে বিদায় নিয়েছে, তার মায়ের তার স্ত্রীর শরীরের মধ্যে কেমন করে সুগন্ধি ব্যবহার করে। ওই মক্কার মানুষেরা আস্তে করে নবীজির দাদা আবু তালেবের কাছে চলে গেলেন। আবু তালেবের কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, সর্দার, আপনি হলেন মক্কার সর্দার, এই শহরের হর্তা এবং কর্তা, আপনি নীতি করে দিয়েছেন যেই মানুষের স্বামী মারা যাবে ও আর কখনোই সুগন্ধি ব্যবহার করতে পারবে না, কিন্তু আপনার পুত্রবধূ আমিনা, তার শরীরের মধ্য থেকে এমন সুঘ্রাণ ব্যবহার হয়, এমন সুঘ্রাণ জমিনে ছড়িয়ে পড়ে রে, আমি পুরো মক্কা মদিনার ভেতরে এমন সুঘ্রাণ কোন দোকানের মধ্যে খুঁজে পাই না। জোরে বলেন না সুবহান। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে সঙ্গে করে নেওয়ার পরে আস্তে করে আমিনার কাছে চলে গেলেন। আমিনা, এমন কাজ তুমি কেন করলে রে মা? আমাদের নাক কাটা গেল, আমাদের তো কান কাটা গেল, আমরাই সমাজের হর্তা কর্তা, অথচ তুমি কেন শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করো জানতে চাই। আমিনা ডাক দিয়ে বল, বাবা মিথ্যা কথা বলবো না, কসম করে বলি, যেই রাতের বেলা আমার গর্ভের মধ্যে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে, এই গর্ভের মধ্যে সন্তান আসার পরে লক্ষ্য করে দেখি ওই ঘরের দরজা জানালাগুলো আমাকে সালাম দেওয়া শুরু করে দিয়েছে, ওই ঘরের দুলাপালি গুলো আমাকে সালাম দেওয়া শুরু করে দিয়েছে, আশেপাশের গাছপালাগুলো আমাকে সালাম দেওয়া শুরু করে দিয়েছে। এই জায়গার মধ্যে শেষ নয় বাবা, আমার গর্ভের মধ্যে সন্তান যখন আগমন করেছে, লক্ষ্য করে দেখি আসমানের মধ্য থেকে 12 জন ফেরেশতা
ফেরেশতা আমার ঘরের মধ্যে আগমন করেছে। এই 12 জন ফেরেশতা আসার পরে আমাকে হালান সাহালান বলে দোয়া করে। এই জায়গার মধ্যে শেষ নয় বাবা, জান্নাতের মধ্য থেকে 3 জন মহিয়সী নারী আমার ঘরের মধ্যে আগমন করেছে। 1 নম্বর হলো ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী আসিয়া। 2 নম্বর উম্মে ঈসা, ঈসা আলাইহিস সালামের